নিজের চিন্তা নিজেই করো। কেউ তার সুবিধা ছাড়া তোমাকে সাহায্য করবে না। কোনো কিছু অভ্যাসে পরিণত করতে নেই, কারণ একবার কোনো কিছু অভ্যাসে পরিণত হয়ে গেলে তা ভোলা অনেক কষ্টকর। তুমি তার কাছে সুখী হবে যে তোমাকে পাওয়ার জন্য অপেক্ষা করে, তার কাছে নয় যাকে পাওয়ার জন্য তুমি অপেক্ষা করো। মেয়েরা স্বামীকে সব দিতে পারে শুধু দুটো জিনিস ছাড়া, সেটা হলো বিয়ের আগে তার অন্য কোথাও সম্পর্ক। মানুষের মন বড় বিচিত্র, বড় অদ্ভুত। মানুষ বারবার প্রেমে পড়ে, আর প্রতিটি নতুন প্রেমই মানুষকে বাঁচতে শেখায়। জীবনে অর্থ প্রয়োজন, তার চেয়ে আরো অনেক বেশি প্রয়োজন বড় মনের মানুষ হওয়া। রূপের জন্য হয়তো কিছুদিনের তুমি প্রশংসা কুড়াবে, কিন্তু গুণের জন্য তুমি আজীবন প্রশংসিত। তাই রূপের চর্চা না করে গুণের চর্চায় থাকো। মন থেকে ভালোবেসেছে যারা, খোঁজ নিয়ে দেখো কেউ ভালো নেই তারা। জীবনের কিছু তাকুক কিংবা না তাকুক, এমন একজন তাকুক যার কাছে মানসিক শান্তি খুঁজে পাওয়া যায়, যার পাশে বসলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। সত্যি কথাটা হলো, কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে অন্ধ ভেবে টকিয়ে দিয়ে চলে যাবে। কারো কাছে আঘাত পাওয়ার পর তার প্রতি সবচেয়ে বড় প্রতিশোধ হলো তার দিকে না তাকিয়ে সামনে এগিয়ে চলা। সাধারণ হতে পারি কিন্তু সস্তা নয়, কারো চয়েস হতে পারি কিন্তু অপশন নয়। সুস্থ মানুষেরা ভাবে এই পৃথিবীতে কেউ না কেউ তার আপন, কিন্তু পাগল জানে স্বার্থের পৃথিবীতে কেউ কারো নয়। আপনার নিজের মায়ের হাতের রান্না আশা করি আপনার কাছে সব সময় ভালো লাগে, কিন্তু তারপরেও যদি কোনো সময় কোনো খাবার ভালো না লাগে, তাহলে বাজে কোনো মন্তব্য করবেন না। কারণ এই কঠিন গরমের দিনে চুলার গরম আগুনের কাছে বসে খুব কষ্ট করে রান্না করে, তাই আপনি যথেষ্ট পরিমাণ মূল্য দিবেন আপনার মায়ের কাজগুলোকে। ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো, কিন্তু দরজার সবসময় হাসি মুখে খুলবে, কারণ যদি কেউ দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছ, তবে সে তোমায় আরো ভেঙে দিয়ে চলে যাবে। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সে হাসিতে হিংসা করার মতো লোকের অভাব হবে না। পৃথিবীর মানুষগুলো এমনই, সবাই আপনার ভালো চাইবে, কিন্তু আপনি তাদের থেকে বেশি ভালো করবেন এটা কেউ চাইবে না। থাকলে সেই সত্যিটা বলে দিতে পারে না। যদিও বর্তমানে বিষয়টা ভিন্ন, কিন্তু সত্যি বলতে মেয়েরা সহজে স্বামীকে তালাক দিতে পারে না। যে আপনাকে গুরুত্ব দেয় না, তার থেকে নিজের দায়িত্বে সরে আসুন। যে জুতো জোড়া সবচেয়ে বেশি প্রিয়, সেই জুতো জোড়া ছিঁড়ে যায় সবার আগে। যে জামাটা আমাকে সবচেয়ে বেশি মানায়, সেই জামাটা ছিঁড়ে যায়, নয়তো রং লেগে যায়। যে ঘড়িটা পরলে আমার হাত ফুটে উঠে, সেই ঘড়িটার হয়তো ব্যাটারি নষ্ট হয়ে যায় কিংবা বেল্ট। যে মানুষটাকে সবচেয়ে বেশি প্রিয়জন মনে হয়, সে মানুষটাই দেখবেন ছেড়ে চলে যায়। তুমি চোখের আড়াল হয়ে গেলে কেউ তোমাকে মনে রাখবে না, এমনকি তোমার প্রিয় মানুষটাও না। আমি ভেঙে গিয়েও ভেঙে যায়নি, কারণ আমার রব কখনো আমায় ছেড়ে যায়নি। হতাশ হবেন না, রব দিতে কতক্ষণ, শুধু সবর করেন। একটা ছোট্ট শহরে এক দম্পতি রাজু ও মিতা, তারা একে অপরকে গভীরভাবে ভালোবাসে। কিন্তু রাজুর একটা স্বভাব ছিল, সে খুব সন্দেহপ্রবণ। মিতা সারাদিন ঘরের কাজ আর বাগানে সময় কাটাতো। রাজু অফিস থেকে ফিরে সবসময় খেয়াল করত মিতা যেন কোনো কিছু একটা লুকাচ্ছে। একদিন রাজু বাড়িতে ফিরে মিতার হাতে একটা পুরনো ডায়েরি দেখতে পেল। ডায়েরিটি নিয়ে সে সন্দেহ করতে শুরু করলো। মিতাকে সরাসরি কিছু না বলে সে রাতের বেলা ডায়েরি খুলে দেখল, সেখানে একটা কবিতা লেখা ছিল। আমার আকাশের চাঁদ, তুমি আমার জীবনের আলো, তোমার স্পর্শে যে ভালোবাসা পাই, সেই ভালোবাসায় আমি বাঁচি। রাজু আরো কিছু পাতা উল্টিয়ে দেখল, প্রতিটি পাতায় তার নাম লেখা। সে বুঝতে পারল মিতা তার ভালোবাসা তার মতো করে প্রকাশ করে, যা সে কখনো খেয়াল করেনি। পরদিন সকালে রাজু মিতাকে জড়িয়ে ধরে বলল, তুমি যে আমাকে এত ভালোবাসো সেটা আমি কেন আগে বুঝিনি। মিতা হেসে বলল, ভালোবাসা দেখানোর জন্য বড় কিছু করতে হয় না, ছোট ছোট কাজ আর বিশ্বাসই তো আসল। রাজু সেদিন থেকে শপথ করল সে মিতার প্রতি কখনো সন্দেহ করবে না। শিক্ষা: সম্পর্কে বিশ্বাস আর ছোট ছোট ভালোবাসার মুহূর্তগুলোই সবচেয়ে মূল্যবান। সন্দেহ বা অবিশ্বাস দূর করে একে অপরকে বোঝার চেষ্টা করাই সম্পর্ককে গভীর করে।
দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত। যে পালন করে সেই সব সময় দোষী হয়, আর যে এড়িয়ে যায় সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। বিশ্বাস কিছুটা ক্ষতি করতে পারে, কিন্তু অন্ধবিশ্বাস আপনার সবটা কেড়ে নেবে। নীরব থাকা মানে সবকিছু মেনে নেওয়া নয়, কিছু নীরবতা নিজেকে ভালো রাখার জন্য করতে হয়। খাবার যতই দামি হোক, পচে গেলে যেমন তার কোনো দাম থাকে না, তেমন মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম থাকে না। যদি 27 বছর নির্জন দ্বীপে কারাগারে বসবাস করা লোকটি ফিরে এসে প্রেসিডেন্ট ও নোবেল বিজয়ী নেলসন ম্যান্ডেলা হতে পারে, তবে আপনিও নিশ্চয়ই থেমে যাওয়ার পাত্র নন। নিজেকে কখনো বাতিল বা অপ্রয়োজনীয় ভেবো না, কারণ এক সময় মরা গাছও কিন্তু পাকা ফল দেয়। নিজের যোগ্যতার জন্য অহংকার করো না, কারণ পাথর তার নিজের ওজনের জন্যই ডুবে যায়। জীবনে দুজন মানুষকে কখনো ভুলে যেও না। এক, যে তোমাকে জিতিয়ে দেওয়ার জন্য সবকিছু হারায়, তোমার বাবা। দুই, যে তোমার সকল কষ্টে তোমার পাশে থাকে, তোমার মা। আপনি শুধু সামনের দিকে এগুতে থাকলে বিরোধী পক্ষ আপনাকে প্রশ্ন, সমালোচনা, সন্দেহ করবে। সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। পিছে লোকে কিছু বলে এই নীতিতে কান্না দিয়ে এগিয়ে চলুন, তাতে আপনার আত্মবিশ্বাস আরও বাড়বে। সবসময় মনে রাখবেন, আপনি ভালো কিছু করছেন বলেই লোকেরা আপনাকে নিয়ে এত কিছু বলা বলি করছে। তাই পিছনের দিকে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে চলুন, সফলতা আসবেই। সফলতার পিছনে ছুটো না, যোগ্যতা অর্জন করো। দেখবে সফলতা তোমার পিছনে ছুটবে। সময়ের সাথে নিজেকে পরিবর্তন করা বুদ্ধিমানের কাজ। তুমি কখনোই সবকিছু পেতে পারো না, কারণ সবকিছু রাখার জায়গাও তোমার নেই। জন্মদিনে এত উল্লাসিত হবার কিছু নেই। মনে রেখো, তুমি মৃত্যুর দিকে আরো এক ধাপ এগিয়ে গেলে। কাউকে পাওয়ার আশা করো না, নিজেকে এমনভাবে তৈরি করো যেন মানুষ তোমাকে পাওয়ার আশা করে। আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না, এমন এক সময় আসবে সে তোমাকে তোমারই কথা দিয়ে আঘাত করবে। যেটা হয়ে গেছে তার জন্য আফসোস করো না, যা হতে যাচ্ছে তা নিয়ে চিন্তা করো। অর্থ মানুষের অবস্থার পরিবর্তন করলেও স্বভাব বদলাতে পারে না। তুমি অপরের যত ক্ষতি চাইবে, তার চেয়ে বেশি তুমি নিজে ক্ষতির সম্মুখীন হবে। সেই ধৈর্যশীল যে অতীত ভুলতে পারে, আর সেই বুদ্ধিমান যে বর্তমান ও ভবিষ্যৎকে নিয়েই শুধু ভাবে। প্রশংসা ভালো লোককে আরো ভালো করে, আর খারাপ লোককে করে আরো বেশি খারাপ। কোনো কিছু না পাওয়ার জন্য আপনি বেশি দায়ী, কারণ একটাই, আপনার চাওয়ার ত্রুটি ছিল। এমন কাজ করো তুমি যাতে হাসতে হাসতে মরো, কিন্তু জগৎ তোমার জন্য কাঁদবে। যে ব্যক্তি কোনো ভুল করে না, সে কখনো নতুন কিছু শিখতেও পারে না। সাফল্য দেরিতে আসলেও ঠিকই আসবে, কিন্তু তোমাকে তার জন্য অবিরাম পরিশ্রম করে যেতে হবে। কেউ যদি তোমার জীবন থেকে সরে যেতে চায়, তবে তাকে যেতে দাও, কখনো বাধা দিও না। মনে রাখবেন, নদীর স্রোতও কিন্তু বৃষ্টি হয়ে ফিরে আসে। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু অভ্যাস পরিবর্তন করতে নিশ্চয়ই পারবে। সেই অভ্যাসটাই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দিবে। সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, বরং পথ দেখানোর জন্য আসে। ভাগ্য বলে কিছু নেই, যা আছে তা হলো কর্মের ফল। কখনো হতাশ হয় না। জীবনে পাওয়া কোনো এক মুহূর্তের কষ্টটাই একসময় সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। একটা ভালো দিন পাওয়ার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে। যদি কেউ কোনোদিনও তোমাকে ছোট করতে চায়, তাহলে ভেবে নিও তুমি তার থেকে অনেক উপরে আছো। যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না, তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে। চেষ্টা কখনো ছাড়া উচিত নয়, কারণ চাবিগুচ্ছের শেষ চাবিটাই কিন্তু তারা খুলতে পারে। ব্যর্থতাকে নিয়ে চিন্তা করবেন না, কারণ আপনাকে একবারই মাত্র সঠিক হতে হবে। যদি সুযোগটি নক না করে, তবে একটি দরজা তৈরি করুন। নিঃশব্দে কঠোর পরিশ্রম করুন, আপনার সাফল্য যেন আওয়াজ হয়। সাফল্য ব্যর্থতার দুটোই একে অন্যের প্রতিরূপ। কখনোই একটা ছাড়া আরেকটা পাওয়া যায় না। কাল থেকে যদি কিছু শুরু করতে হয়, তবে কাল নয়, আজ থেকে শুরু করো। খারাপ সময় জীবনে আসবে, কিন্তু অপেক্ষা করতে শিখে গেলে ভালো সময় তোমারই আসবে। কোনো কিছু চিরস্থায়ী নয়, তাই কোনো কিছুর উপর মিথ্যা মোহ করো না। তোমার স্বপ্ন আর আমার স্বপ্নের মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস, সেটি হলো অজুহাত। যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে, সে মুহূর্ত থেকে তোমার স্বপ্ন থাকবে না।
সেটা বাস্তবে পরিণত হবে। জীবন মানে নিরন্তর ছুটে চলা, পদে পদে বাধা বিপত্তি প্রতিকূলতায় রক্তাক্ত কত বিক্ষত হওয়া, সে কত মুছে আবার প্রবল আগ্রাসে ঝাঁপিয়ে পড়া, সংগ্রাম এবং সাফল্য, এই তো জীবন। অন্যের ভালো দিকগুলো খুঁজতে গেলেই নিজের সেরাটা বের করে আনা যায়। অভিজ্ঞতা এই জিনিসটি কেউ কাউকে শেখাতে পারে না। তোমাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটি পরামর্শ দিতে পারেন, কিন্তু যতক্ষণ না নিজে অভিজ্ঞতাটি অর্জন করছো, বিষয়টি তুমি সত্যিকার উপলব্ধি করতে পারবে না। পৃথিবীটা হচ্ছে একটি আয়নার মতো। তুমি সবার সাথে যেমন ব্যবহার করবে, যেমন মনোভাব পোষণ করবে, ঠিক তেমনটাই ফিরে পাবে প্রতিদানে। জীবনের সবকিছু একবার হলেও চেষ্টা করে দেখা উচিত। স্রষ্টা প্রতিটি মানুষকে কিছু না কিছু ক্ষেত্রে অনুপম দক্ষতা দিয়ে পাঠিয়েছেন। তুমি সেটি কখনো জানতেও পারবে না যতদিন না তুমি সেটি চেষ্টা করে দেখছো। হতাশা একটি বিলাসিতা। হতাশার জায়গাটি আজ থেকে দখল করুক কাজ শেষে তৃপ্তিমাখা ক্লান্তি। আমাদের টাকা আমাদের সবসময় একটি কথা বলে, আজ যদি তুমি আমাকে বাঁচাও, আমি তোমাকে কাল বাঁচাবো। তাই অতিরিক্ত খরচ নয়, সাশ্রয় করতে শিখুন।